আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি বেসরকারি এমপিওভুক্ত স্কুল, কলেজ এবং মাদ্রাসার শিক্ষক সংকট এখনও প্রকট রয়েছে। আর এই শিক্ষক সংকট দূর না হওয়ার মূলত কারণগুলো তুলে ধরলেন এনটিআরসি। চলুন বিস্তারিত কারণ জেনে নেওয়া যাক। বিস্তারিত কারণ জানতে আমার সাথে থাকুন এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। দেশের বেসরকারি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ৮০,০০০ শূন্যপদ রয়েছে। এই পদগুলো পূরণে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও শিক্ষক সংকট কাটছে না, অথচ দেশের সিংহভাগ শিক্ষার্থী এসব প্রতিষ্ঠানে পড়ালেখা করেন। বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের সুপারিশ করেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি। শিক্ষক সংকট কেন যাচ্ছে না, আর এই প্রশ্নের উত্তরে প্রতিষ্ঠানটি একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলেছেন দ্য ডেইলি ক্যাম্পাস। তারা বলেছেন নানা কারণে শিক্ষক সংকট কাটছে না। এর মধ্যে প্রতিষ্ঠান প্রধানদের রেজিস্ট্রেশন না করা, শূন্য পদের তথ্য না দেওয়া, যতগুলো শিক্ষক প্রয়োজন তার চেয়ে অধিক চাহিদা দেওয়া অন্যতম আরেকটি কারণ। এই কাজগুলো সঠিকভাবে সম্পন্ন হলে একদিকে যেমন শূন্য পদের সংখ্যা কমতো, অন্যদিকে প্রার্থীদের ভোগান্তিও কমতো। শিক্ষক সংকট দূর না হওয়ার কারণ জানাতে গিয়ে এনটিআরসির শিক্ষা তথ্য শিক্ষামান শাখার এক কর্মকর্তার নাম প্রকাশ না করা সত্ত্বে তিনি জানান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ভৌত বিজ্ঞান, চারু ও কারুকলা, আইসিটি লেকচারার, সহকারী মৌলবি ও ইবতেদায়ী মৌলবি পদে প্রার্থীর সংখ্যা কম। এছাড়া নারী কোটায় অনেক পদ ফাঁকা থাকে। এই জন্য মূলত শিক্ষক সংকট দূর করা যাচ্ছে না। ওই কর্মকর্তা আরও জানান, নারী প্রার্থীরা নিয়োগ সুপারিশ পেলেও তাদের স্বামীর কর্মস্থল দূরত্ব অন্য কোনো জেলায় থাকার কারণে তারা সেখানে যোগদান করেন না। আবার অনেক পুরুষ রয়েছেন, তাদের বাড়ি থেকে অনেক দূরত্বে চাকরি হওয়ার কারণে তারা সেখানে কর্মে যোগদান করেন না। এছাড়া মাদ্রাসার বিষয় নিয়ে একটি তিনি তথ্য তুলে ধরেছেন যে মাদ্রাসার ক্ষেত্রে অনেক শিক্ষার্থী রয়েছেন তারা প্রিলিমিনারিতে উত্তীর্ণ হতে পারেন না, যার পরিপ্রেক্ষিতে প্রার্থী না পাওয়ার কারণেই এই সকল পদগুলোর শিক্ষক সংকট দূর হচ্ছে। রেজিস্ট্রেশন করেনি। এবারও একটি বিষয় আপনারা জানেন যে এবারে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে একটু সমস্যা দেখা দিয়েছে। রেজিস্ট্রেশন করেনি ৩,০০০-এরও বেশি প্রতিষ্ঠান। এবার যে এনটিআরসি রেজিস্ট্রেশনের জন্য যে তথ্যটি চেয়েছিলেন, সেখানেও কিন্তু ৩,০০০ প্রতিষ্ঠান এখনও রেজিস্ট্রেশন করে নাই। তবে এনটিআরসির মাধ্যমে শিক্ষক সংকট শুধু ৮০,০০০ই নয়, যদি সঠিক তথ্য নেওয়া যায় তাহলে হয়তো বা লক্ষাধিকের অধিকই শিক্ষক সংকট দেখা দিয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানে। তবে এই জগৎ পর্যন্ত 5টি গণবিজ্ঞপ্তি দিলেও সেই সংকট পূরণ করতে সক্ষম হয়নি। আশা করি যারা এখনও 18তম নিবন্ধন সনদধারী বা 1 থেকে 18তম নিবন্ধন সনদধারী যারা রয়েছেন তাদের বিভিন্ন সমস্যাগুলো সমাধান করে সকলকে এই সকল শূন্য পদে নিয়োগ দেওয়াটাই শ্রেয় বলে মনে করি। সকলকে সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।